দীর্ঘ ১৭ বছর পর দেশের মাটিতে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী বৃহস্পতিবার বেলা ১১টা ৫৫ মিনিটে স্ত্রী ও কন্যাকে সঙ্গে নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তিনি। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশ বিমানের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটে সিলেট হয়ে ঢাকায় নামবেন তারেক রহমান। বিমানবন্দর থেকে বনানী ও কাকুলি হয়ে সরাসরি পূর্বাঞ্চলের ৩০০ ফিট এলাকায় আয়োজিত সংবর্ধনা মঞ্চে যাবেন তিনি। এই প্রত্যাবর্তনকে ঘিরে বিএনপিতে চলছে ব্যাপক প্রস্তুতি। ৩০০ ফিট এলাকায় নির্মাণ করা হচ্ছে বিশাল মঞ্চ, গঠন করা হয়েছে শৃঙ্খলা, স্বেচ্ছাসেবক, মেডিকেল ও ট্রাফিক টিম। জেলা উপজেলা থেকে ঢাকামুখী নেতাকর্মীদের জন্য ভাড়া করা হয়েছে বাস, ট্রাক ও মাইক্রোবাস। রেলওয়ের পক্ষ থেকে বরাদ্দ দেওয়া হয়েছে বিশেষ ট্রেন ও অতিরিক্ত কোচ। বিএনপির নেতারা বলছেন, লাখো নেতাকর্মীর উপস্থিতিতে এই সংবর্ধনাকে ইতিহাসে স্মরণীয় ঘটনার রূপ দিতে প্রস্তুতি চলছে দিনরাত। সংবর্ধনা শেষে তারেক রহমান এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন। পরে গুলশানের বাসভবনে ফিরবেন তিনি। এদিকে তারেক রহমানের আগমনকে ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। স্পেশাল সিকিউরিটি ফোর্স সহ আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক সংস্থা সার্বিক নিরাপত্তায় থাকবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।